30 ডিসেম্বর শেষ হতে যাচ্ছে কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সময়সীমা। আপনারা অনেকেই জানেন যে এবছরের প্রথম থেকেই কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য তাগাদা দেওয়া হচ্ছিল। ইতিমধ্যে প্রায় 2.5 মিলিয়নেরও বেশি প্রবাসী এবং কুয়েতি যারা কিনা তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেছে। যারা কুয়েতে রয়েছেন তাদেরকে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে হবে, অন্যথায় তারা সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এর আগে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও কিন্তু রেখে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তারপরেও কিন্তু অনেক প্রবাসীরা রয়েছেন যারা কিনা এখনও বায়োমেট্রিক সম্পন্ন করতে পারেননি। গতকাল আউটকামসের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করা হয়েছে যে এখন পর্যন্ত প্রায় 29%-এর কাছাকাছি প্রবাসী যারা কিনা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি। যারা কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়ে জানেনও না, বারবার প্রচারণা চালানো হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে 30 ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা বাড়ানো হয়েছিল এই সময়ের ভিতরে আপনাদেরকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে, অন্যথায় দেখা যাবে 30 ডিসেম্বরের পরে আপনাদের আকামা, আপনাদের সিভিল আইডি নবায়ন, আপনাদের ড্রাইভিং লাইসেন্সের নবায়ন, আপনাদের যারা গাড়ি রয়েছে তাদের সেই গাড়ির নবায়ন বা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো বাজেয়াপ্ত হতে পারে। তো কুয়েত সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে যে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেননি তারা অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি আপনারা করে নেবেন, অন্যথায় আপনারা ঝামেলায় পড়বেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 22% যারা কুয়েতি নাগরিক তারাও কিন্তু কোনো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে পারেনি। তাদের সময়সীমা রয়েছে 30 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ আগামী মাস পর্যন্ত তাদের সময়সীমা রয়েছে। এর ভিতরে কিন্তু তাদেরকেও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। আর যেখানে প্রবাসীদের সংখ্যা প্রায় 29%-এর কাছাকাছি। বর্তমানে আপনারা অনেকেই জানেন যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের যে রেজিস্ট্রেশন বা যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেটি কিন্তু পাওয়ার জন্য তেমন ব্যাক পেতে হচ্ছে না। এটি কিন্তু আপনারা রাত 12টার পরে যদি ট্রাই করেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন আপনারা যে কোনো সময় করে নিতে পারেন, বা রাত 12টার পরে কিন্তু আপনারা সেই অ্যাপয়েন্টমেন্টের যে শিডিউলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসে মেটা বা সাহেলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য যে সংরক্ষিত যে সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু সপ্তাহে 7 দিনই কিন্তু উন্মুক্ত রয়েছে, এবং সেই সেন্টারগুলোতে আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টের জন্য যখন যাচ্ছেন অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজনও হচ্ছে না। তো আপনারা খোঁজখবর নিয়ে আপনারা যে আশপাশে যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের যে সেন্টারগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি সম্পন্ন করে আসেন, অন্যথায় দেখা যাবে আপনারা বিরাট ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। কেননা বর্তমানে আপনারা অনেকেই জানেন যে কুয়েত কিন্তু খুবই কঠোর অবস্থানে রয়েছে, বিশেষ করে আইনের ক্ষেত্রে। তো আপনারা অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি সম্পন্ন করে ফেলবেন, অন্যথায় আপনারা ঝামেলায় পড়তে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।